আপনার পরিশ্রম তখনই কঠিন বা কঠোর বলে বিবেচিত হবে যখন আপনি নিজের ব্যথা যন্ত্রণাকে উপেক্ষা করে অন্যের হাসির কারণ হবেন হাসি মুখে। চলুন আজ বলি বর্তমান সময়ের ৫টি কঠিন শ্রমের কথা। নাম্বার ৫, যাকে প্রায় সকলেই অবমূল্যায়ন অর্থাৎ ছোট নজরে দেখেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সামাজিক মাধ্যম প্রভাবক, অর্থাৎ যারা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে নিজেদের সামনে আনেন কাজের দ্বারা। এরা প্রতিদিন নিজেদের নতুনভাবে উপস্থাপন করেন নতুন ভাবনার সাথে, সহ্য করেন বিতর্ক, সমালোচনা, আপত্তিজনক মন্তব্যের চাপ, জাঁকজমক, চাকচিক্য তো সকলেরই নজরে পড়ে, পড়ে না কেবল সংঘর্ষটা। নাম্বার ৪, কনস্ট্রাকশন ওয়ার্কার্স বা নির্মাণ কর্মীরা। এরা প্রখর রোদ, ধুলো, বালি, বিপদের সাথে কাজ করেন। আপনি যে বহুতলে নিশ্চিন্ত, তার মজবুত ভিত এদেরই অক্লান্ত খাটুনি। পারিশ্রমিক পান সবচাইতে কম, অথচ শারীরিক শ্রম দেন সব থেকে বেশি। নাম্বার ৩, নোংরা আবর্জনায় যারা কাজ করেন। এরা যে স্থানে কাজ করেন তার আশপাশ দিয়ে আসতে যেতে আমি আপনি রুমাল, মাস্ক ব্যবহার করি। অমানসিক পরিশ্রম, উপরন্তু সমাজে এদের প্রতি সম্মান, ভালোবাসা নেই বললেই চলে। অবশ্যই ভাববার বিষয়, এই পরিচ্ছন্ন, সুস্থ, সুন্দর সমাজের কি হবে যদি এরা কাজ না করেন। নাম্বার ২, সোলজার্স বা আর্মিস। এদের জীবন সবসময় ঝুঁকিপূর্ণ। যে কোনো ঋতু, যে কোনো পরিস্থিতির সাথে এদের যুঝতে হয়। পাশে থাকে না কোনো প্রিয়জন, আপনজন। স্যাক্রিফাইস সবচাইতে বেশি, অথচ অভিযোগ সব থেকে কম। নাম্বার ১, সিঙ্গেল মাদার বা একক মা এবং গৃহবধূরা। এরা ২৪ ঘন্টার ডিউটি দেন, কিন্তু মাসের শেষে নেই এদের কোনো মায়না, নেই এদের কোনো ছুটি। প্রশংসা দূরে থাক, সংসার সামলানোর মতো গুরুদায়িত্ব পালন করতে গিয়ে যদি সামান্যতম ভুলও হয়, তার জন্য নেই এদের কোনো ক্ষমা।